গাজর দিয়ে যে এতটা সুন্দর নরম তুলতুলে আর সুস্বাদু পিঠা তৈরি করা যায়, আজকের এই রেসিপিটা না দেখলে আপনারা কিছুতেই বিশ্বাস করতে পারবেন না। একদম তুলোর মতো নরম তুলতুলে এই পিঠাগুলো তৈরি হবে, আর তার সাথে ভেতরের পুর থাকবে ভিন্ন ধরনের, যার কারণে এগুলো খেতে হবে অসম্ভব মজার। একঘেয়েমি নারকেলের পুর খেতে এখন কিন্তু আর ভালো লাগে না, তাই আজকে থাকবে নতুন ধরনের একটা পুরের রেসিপি, আর সেই সাথে ভিন্ন ধরনের একটা পিঠার ডিজাইন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। এর জন্য প্রথমেই এখানে একটা কড়াইয়ে আমি গাজর কুচি নিয়ে নিচ্ছি। এখানে আমি 3টা গাজর কুচি করে নিয়েছি। এরপর এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি এবং গাজরটাকে একসঙ্গে ভালোভাবে কিছু সময় ভেজে নিতে হবে। খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। ঘিটাকে আমি গলিয়ে নিলাম ভালো মতো। এরপর ঘিয়ের সাথে গাজরটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে গাজরটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। দেখুন গাজরগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে মিষ্টি হওয়ার জন্য খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে অ্যাড করে নেবেন। খেজুরের গুড়টা দিয়ে ভালোভাবে গাজরের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খেজুরের গুড়টা গলে আসলে এখান থেকে বেশ কিছুটা পানি ছেড়ে আসবে এবং এতে গাজরটা যতটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটুকুও সেদ্ধ হয়ে যাবে। দেখুন খেজুরের গুড় থেকে বেশ কিছুটা পানি ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি পানিটাকে কিছুটা শুকিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ সুজি অ্যাড করে দিচ্ছি। সুজিটাকে দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দলা পাকিয়ে না যায়। এরপর এটাকে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে শুকিয়ে একদম ড্রাই হয়ে আসে। কিছু সময় এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নেওয়ার পর দেখুন এই অবস্থায় এসেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে আসার পরে আরও কিছুটা শক্ত হয়ে যাবে। তো আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এবার আমি একটা ডো তৈরি করে নেব। এর জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা ভালোভাবে ফুটে আসলে 1 কাপ উঁচু করে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়া দিয়ে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখুন খুব দ্রুতই ডোটা তৈরি হয়ে গেল। এবার এই ডো থেকে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। এর জন্য আমি সামান্য পরিমাণ ডো নিয়ে নিয়েছি। এবার আমি ডোটাকে ভালো মতো মাখিয়ে নিয়ে সুন্দর মতো মথে নিতে হবে। এরপর এটা থেকে আমি ছোট একটা রুটি তৈরি করে নেব। রুটিটা আমাদের রেগুলার রুটি থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। দেখুন পিঠাটা যে সাইজে বানাতে চান সেই সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে। আমি এই সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা দেখুন একটু মোটা করে বেলে নিয়েছি। এবার যে পুরটা গাজরের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি সামান্য পরিমাণ এখানে রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। এরপরে রুটির 4-5টা এক জায়গায় নিয়ে এসে মুখটা বন্ধ করে দিতে হবে। দেখুন এটা দেখে বুঝে নিতে হবে। আমি রুটির 4 পাশ থেকে এভাবে ধরে নিয়ে মাঝখানে মুখটা বন্ধ করে দিচ্ছি। মুখটা খুব ভালো মতো চেপে চেপে বন্ধ করে দিতে হবে। তারপর এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সুন্দর একটা গোল বলের মতো তৈরি করে নিতে হবে। দেখুন সুন্দর একটা গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এবার এই পিঠার ডিজাইনটা করার জন্য এরকম একটা শোন লাগবে। এই শোনটা দিয়ে সুন্দর মতো এভাবে ডিজাইনটা করে নিতে হবে। দেখুন এটা দেখে বুঝে নিতে হবে। আমি সম্পূর্ণ পিঠাটা এভাবে এই শোনের মাধ্যমে সুন্দর মতো ডিজাইনটাকে করে নিচ্ছি। এটা ভীষণ সহজ।
আমি একটা পিঠা সম্পূর্ণটা এভাবে সুন্দর মতো ডিজাইনটা করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ পিঠাটা কি সুন্দর লাগছে দেখতে। পিঠাটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আরও একটা পিঠা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমি একটা গোল রুটির মতো বানিয়ে নিয়ে তার উপরে সেই পুরটা গোল করে দিয়ে দিলাম। তারপর চারপাশ থেকে রুটিটাকে মাঝখানে নিয়ে এসে সুন্দর মতো মুখটা বন্ধ করে দিলাম। এরপর চার সাইডটা সুন্দর মতো সমান করে নিতে হবে। এরপর যে শোনটা ছিল সেটা দিয়ে এভাবে আমি চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটাকে করে নিচ্ছি। দেখুন আমার আরও একটা পিঠা তৈরি হয়ে যাচ্ছে। ডিজাইনটা করা খুবই সহজ কিন্তু দেখতে ভীষণ সুন্দর। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজার হয়। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি নিরাশ হবেন না। গাজরের যে পুরটা তৈরি করা হয়েছে এটা খেতে এত মজার, আমি তো খালি অনেকটা খেয়ে ফেলেছিলাম। আর এই পিঠার সাথে খেতে তো আরও মজা। দেখুন আমার আরও একটা পিঠা তৈরি হয়ে গেল। দুইটা পিঠা দেখতে কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। এরপর যে পাত্রে আমি ডোটা তৈরি করেছিলাম সেই পাত্রে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে উপরে আমি এভাবে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি এখানে পিঠাগুলোকে সুন্দর মতো ভাপ দিয়ে নেব। এভাবে ভাপে দিলে পিঠাগুলো হতে একদম বেশি সময় লাগবে না। মাত্র 10 মিনিট ভাপ দেওয়ার পর আমি পিঠাগুলোকে নামিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো সুন্দর মতো স্টিম হয়ে কি সুন্দর দেখাচ্ছে। পিঠাগুলোকে এবার আমি একটা প্লেটে সার্ভ করে ফিরে আসছি। দেখুন পিঠাগুলো কি দারুণ লাগছে। একটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এত নরম তুলতুলে হয়েছিল। পিঠাগুলো ভীষণ নরম, মুখে দিতেই একদম মিলিয়ে যাচ্ছিল। খেজুরের গুড়ের সাথে গাজরের এই পুরটা যতটা মজা হয়েছিল, পিঠাটাও তেমন নরম তুলতুলে ছিল, খেতে ভীষণ ভালো লাগছিল। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।